আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হচ্ছে, আমাদেরকে এ পর্যন্ত আনিয়েছেন। আমাদের আজকে 9 নম্বর ক্লাস, নবম ক্লাস ইনশাআল্লাহ। আমাদের এরপরে মাত্র আর 3টা ক্লাস থাকবে, কিন্তু মাত্র 3টা ক্লাস। আমাদেরকে এইগুলোর মধ্যে আমাদের থাকতে হবে, পড়তে হবে, বেশি বেশি তামরীন করতে হবে। আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন? না। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমিলে চার নিয়ে, অর্থাৎ মুদাফ, মুদাফ ইলাইহি, হরফুল জার, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কি বলেছিলাম? হারফুল জার কোন একটা ইসিমের শুরুতে আসলে অবশ্যই পরবর্তী ইসিমকে জের দেয়। মুদাফ তার মুদাফ ইলাইহিকে জের দেয়। মুদাফের ভিতরে কি হবে, দম্মা হবে না ফাতহা হবে না কাসরা হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু মুদাফ ইলাইহি সবসময় কাসরা যুক্ত। এটা আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম। এন্ড দ্যাট নাও আমরা আজকে করবো ইবতিদা বিল ফি'ল, অর্থাৎ জারের আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব মারফুআত এবং মানসুবাত, কোনগুলো রাফা দাম্মা অর্থাৎ পেশ দিবে আর কোনগুলো জবর দিবে। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে একটা আমিল একই সাথে দুইটা কাজ করে, কখনো রফা দেয়, কখনো নাসব দেয়। তো এটা নিয়েও এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আলোচনা করে নেই এবং জেনে নেই যে আসলে প্রত্যেকটা ইসিম, খেয়াল করে শুনেন, প্রত্যেকটা ইসিমই সত্তাগত ভাবে অর্থাৎ মৌলিক ভাবে ওয়াহিদ হয় এবং মারফু হয়। প্রত্যেকটা ইসিম মৌলিক ভাবে ওয়াহিদ হয় এবং মারফু হয়। কি বললাম বলেন তো? প্রত্যেকটা ইসিম ওয়াহিদ হয় এবং মারফু হয়। মারফু। এখন য- যখন প্রত্যেকটা ইসিম মানে কি মৌলিক ভাবে বলতে, যখন এর ভিতরে কোনো আমেল থাকে না, নসব প্রদানকারী কিংবা জার প্রদানকারী কিংবা রফা প্রদানকারী, কোনো আমেল যখন মানে না থাকে, সবসময় স্বাভাবিকভাবে এই ওয়াহিদ থাকে এবং মারফু রফা হারাতে থাকে। মানে আমেল থাকার আগ পর্যন্ত সেটা জি। মারফুই থাকে এবং ওয়াহিদ থাকে। তো এই যে আমেল থাকার আগ পর্যন্ত মৌলিক, এটাকে বলা হয় ইবতিদা, সূচনা, সূচনাকালীন। এই সূচনাকালীন সময়ে যে মারফু হয় এটাকে আমরা ইবতিদা হিসেবে চিনে থাকি। তো আজকের আমাদের জুমলা ইসমিয়ার মধ্যে আমলকারী আমিল সমূহের মধ্যে সর্বপ্রথম আমিল হলো আল ইবতিদা। এই মুবতাদা এবং খাবার দুভয়টি আওয়ামিল লফজিয়া থেকে মুক্ত থাকবে। আওয়ামিল লফজিয়া মানে বাহ্যিক যে সমস্ত আমিল আছে সেগুলো থেকে মুক্ত থাকাটাই হলো ইবতিদা, এটাই হলো সূচনা। এবং আমরা বলেছি প্রত্যেকটা ইসিম মৌলিক ভাবে ওয়াহিদ হয় এবং মারফু হয়। আমরা মুবতাদা এবং খবর এই দুইটা যদি খুব ভালো মতো চিনতে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তী আমিল গুলো চেনাও একেবারে ইজি। কিভাবে ইজি আমি পরবর্তী বলছি ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখিনি মুবতাদা খবর উভয়টিকে রফা দেয়। যেমন আর রাজুলু আলিমুন, এখানে আর রাজুলুটা মুবতাদা, আলিমুল খবর। তো যেহেতু এখানে বাহ্যিক কোনো মেল আমরা দেখতে পাচ্ছি না, বিধায় এখানে আর রাজুলুটা মারফু হয়েছে। আলিমুন এর মধ্যে বাহ্যিক কোনো মারফু দেখতে পাচ্ছি না, বিধায় রাফে দেখতে পাচ্ছি না, আমিন দেখতে পাচ্ছি না, বিধায় মারফু হবে। তো অনেকেই বলে থাকেন যে মুবতাদা এবং খবরের ভিতর কোনো আমেল থাকে না, বরং নিজেরা নিজেরাই মৌলিক ভাবে মারফু হয়ে থাকে। আবার অনেকে বলেন যে আসলে মুবতাদা খবরের মধ্যে আমেল দেয়, রফা দেয়, খবর মুবতাদার ভিতর রফা দেয়। আবার অনেকে বলেন যে না, মুবতাদাটা খবরের ভিতর রফা দেয়, কিন্তু মুবতাদাটা এর ভিতর রফাকে দেয়, সেটা ইবতিদা, অর্থাৎ মৌলিকত্ব যেটা। যেইটাই হোক না কেন, মুবতাদা খবর আওয়ামিল লফজিয়া থেকে মুক্ত থাকলে সেটা কি হবে, মারফু হবে। যেমন আর রাজুলু আলিমুন। তো আমরা তো এর আগেই জেনে এসেছি মুবতাদা খবর কিভাবে চেনা যায়। আমরা বলেছিলাম মারিফার পরে নাকেরা থাকলে সেটা মুবতাদা খবর হয়, মারিফার পরে একাধিক নাকেরা থাকলে সেটা মুবতাদা খবর হয়। তো এখানে আমরা দেখি আর রাজুলু আলিমুন, লোকটি আলেম, আর রাজুলু মুবতাদা, আলিমুল খবর। আল মারআতু যাকিয়াতুন, মহিলাটি মেধাবিনী। আবিদুন হাফিজুন, আবিদ একজন হাফিজ।
আল্লাহ আলিম, আল্লাহ মহাজ্ঞান। আনতুম মুসলিমুনা, তোমরা সকলেই মুসলমান। আত-তাআমু আদিলুন, খাবারটি সুস্বাদু। আস-সাইয়্যিদু আদিলুন, নেতা সর্দার ন্যায়পরায়ণ। আল-জাওয়ালু জামিলুন, মোবাইলটি সুন্দর। আত-তারিকু ওয়াসিউন, রাস্তাটি প্রশস্ত। কিতাবুন মুফিদ। তো এক্ষেত্রে আমরা কি পড়েছিলাম মনে আছে? মুক্তদা খবরের ক্ষেত্রে যে স্বাভাবিক নিয়ম হলো মুক্তদা সবসময় আগে আসে, খবর সবসময় কি আসে? পরে আসে। কিন্তু যদি জরফ হয় বা মুতাআল্লিক হয়, হারফুল জার শুরুতে আসে, তাহলে সেক্ষেত্রে খবরটা হয় মুকাদ্দাম, পূর্ববর্তী আসে, আগে আসে। আর মুক্তদা পরে আসে, যাকে বলা হয় মুক্তদায়ে মুআখার। তো এমন উদাহরণ দেখেন কেন দেওয়া আছে যে লি হাজাতুন, আমার প্রয়োজন রয়েছে। এখানে লি হলো খবরে মুকাদ্দাম, হাজাতুন হলো মুবতাদা মুআখার। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই রয়েছে। এখানে ইনদি হলো খবর মুকাদ্দাম, কিতাব মানে মুবতাদা মুআখার। আলাইকা দাইনুন, তোমার উপরে ঋণ রয়েছে। আলাইকা এটা হলো মুতাআল্লিক, মুবতাদা খবরে মুকাদ্দাম। আর দাইনুন এটা হলো মুবতাদাই মুআখার। লাকাল হামদু, আপনার জন্য প্রশংসা, আপনার প্রশংসা সব আপনার জন্য। এখানে লাকা এটা মুতাআল্লিক, এটা হলো খবরে মুকাদ্দাম, আলহামদু মুবতাদা মুআখার। তো এভাবে যতগুলো আছে সবগুলোই মুবতাদা মুআখার এবং খবরে মুকাদ্দাম আছে। ফাওকা সাতহি শাজারাতুন, ছাদের উপরে একটি গাছ রয়েছে। এখানে ফাওকা সাতহি খবর, শাজারাতুন মুবতাদা। তাহতাল গুরফাতি যাহাবুন, কামরার নিচে স্বর্ণ রয়েছে। তাহতাল গুরফাতে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো খবরে মুকাদ্দাম, যাহাবুন হলো মুবতাদা মুআখার। লি কুদরাতুন, আমার শক্তি রয়েছে, সক্ষমতা রয়েছে, ক্ষমতা রয়েছে। তাহলে লি হলো খবরে মুকাদ্দাম, কুদরাতুন হলো মুবতাদা মুআখার। আমামাল হানুতি মসজিদুন, দোকানের সামনে, হোটেলের সামনে একটি মসজিদ রয়েছে। এই আমামাল হানুতি মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো খবরে মুকাদ্দাম, মসজিদ হলো মুবতাদা মুআখার। ফিল বাইতি রাজুলুন ওয়াহিদুন, ঘরের মধ্যে একজন পুরুষ রয়েছে। এখানে ফিল বাইতি মুতাআল্লিক হয় মুবতাদা মুআখার, খবরে মুকাদ্দাম রাজুলুন ওয়াহিদুন, রাজুলুন ওয়াহিদুন মওসুফ সিফাত মিলে হলো মুবতাদা মুআখার। খালফাকা তিলমিযুন, তোমার পিছনে একজন ছাত্র রয়েছে, এটা খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআখার। ব্যাপারটা কি বুঝে আসলো? জি। তার মানে মুবতাদা খবর এর শুরুতে যদি কোনো আমিল না থাকে, চাই খবরটা মুকাদ্দাম হোক বা মুআখার হোক, দুইটাই মুবতাদা এবং খবর উভয়টা কি হবে? মারফু হবে। এখন আসেন, মুবতাদা এবং খবরের শুরুতে যদি আওয়ামিল লফজি আসে তাহলে কি হবে? আমরা তো বললাম যে আওয়ামিলের লফজি অর্থাৎ বাহ্যিক আমিল যদি না আসে তাহলে হবে মারফু। আর যদি বাহ্যিক আমিল আসে তাহলে কি হবে? এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজ। কখনো জবাব দেয়, কখনো যে পেশ জবাব দেয়, কখনো পেশ দেয়, ভিন্ন ভিন্ন। তো দেখি, সর্বপ্রথম মুবতাদা খবরের ভিতরে আমিলকার মধ্যে একটি হলো আল হুরুফুল মুশাববিহাতু বিল ফি'ল, এমন হরফ যেগুলো ফেলের সাথে সাদৃশ্যতা রাখে। কিভাবে সাদৃশ্যতা রাখে? ফেল তার ফাইলকে মারফু বানায়, মাফউলকে মানসুব বানায়। এই হরফ গুলাও কোনোটাকে রফা দেয়, কোনোটাকে নসব দেয়। আবার ফেলের একটা নির্দিষ্ট অর্থ আছে, এগুলোর একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। আবার ফেল মানে কেমন যেন এটার ফাইলও লাগে মাফউল লাগে, এই জন্য আল হরফুল মুসাববিহা বিল ফেল বলা হয়, যেটা ফেলের সাথে সাদৃশ্যতা রাখে। এগুলো হলো 6টি, যথা এগুলো প্রচুর পরিমাণ ব্যবহার পাবেন। শুধু না, আপনি পদে পদে ব্যবহার করবেন। যেমন ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। আপনি কোরআনের মধ্যে দেখবেন ইন্নাল্লাহা আলিমুন হাকিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্না 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 আন্না, প্রচুর ব্যবহার পাবেন। তো এগুলো হলো আল হুরুফুল মুসাববিহাতু বিল ফি'ল, যেগুলো হরফে মুসাববিহা বিল ফি'ল বলা হয়। তো এগুলো আমল কি করবে? মুবতাদা খবরের শুরুতে সে কি করবে? তো এই হরফে মুসাববিহা বিল ফি'ল তার ইসিম, অর্থাৎ মুবতাদাকে নসব করে এবং খবরকে রাফা দেয়। মুবতাদাকে কি দিবে? নসব দিবে এবং খবরকে রাফা দিবে। যেমন
ইন্না আশিকান ফাতিহুন, নিশ্চয় আশিক বিজয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরুন, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে সক্ষম। তাহলে ইন্না অর্থ হলো নিশ্চয়ই, আন্না অর্থ নিশ্চয়ই। বাকি ইন্না এবং আন্না এর মধ্যে পার্থক্য তো আমরা দেখতে পাচ্ছি, একটা হলো জের দিয়ে, একটা হলো জবর দিয়ে, কিন্তু কোনটা কোন জায়গায় আসবে। দুইটার অর্থই নিশ্চয়, দুইটার কাজই একই, সবকিছু এক, কিন্তু কখন আসে। যদি শব্দের শুরুতে আসে বা লাইনের শুরুতে আসে তাহলে ইন্না। যদি আল কাউলু মাসদার থেকে গঠিত যে কোনো ইসিম, যে কোনো ফেইলের পরে আসে তাহলে ইন্না হয়। এই দুই জায়গা ছাড়া বাকি যত জায়গা আছে, অর্থাৎ সেটা যদি বাক্যের মাঝখানে আসে, সেটা যদি লাইনের মাঝখানে আসে, কিংবা আল কাউলু মাজদার থেকে গঠিত যে কোনো ইসিম ফেইল ছাড়া অন্য যে কোনো মাজদার থেকে গঠিত ইসিম ফেইলের পরে আসে তাহলে আন্না হয়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আর কৌলু জিনিসটা বুঝে আল কাউলু মাসদার থেকে গঠিত যে কাউলুন কোনো মাসদার থেকে যে ইসিম আসে ফেইল। এরকম একটা মেসাল দিলে ভালো হয় হ্যাঁ, স্যার। আমি এটা বলতেছি যে মেসাল কাউলু দেন। মাজদার থেকে গঠিত ইসিম ও ফেইল পরে আসলে আপনার আন্না হয় না, ইন্না হয়। যেমন আমি উদাহরণস্বরূপ কিভাবে বলতে পারি, উম, এখানে সাপোজ আমি বললাম যে আমি তাকে বললাম যে নিশ্চয় জায়েদ একজন চোর, তাহলে আমি কি বলবো? قلت له বলতো إن زيدا سارق, ইন্না জাইদান সারিকুন। এখানে কুনতু লাহু, এই যে কুনতু ফেল ব্যবহার করেছি, গাল কাউলু মাসদার থেকে এসেছে, এই জন্য এটার পরে মাঝখানে, মানে টেকনিক্যালি কি হয়, বাক্যের মাঝখানে আসছে না, হওয়ার কথা চলছিল আন্না, আন্না। কিন্তু কুনতু লাহু, এই যে কুনতু শব্দটা আমি ব্যবহার করেছি, আল কাউলু মাসদার থেকে এসেছে বিদায় এখানে আন্না না হয় ইন্না হয়েছে। কুনতু লাহু ইন্না জাইদান সারিকুন। তার মানে শুধু ওই যে কাউল মাসদার দিয়ে যদি আসে তখন ওই ইন্না হ্যাঁ, হবে, ইন্না, আদারওয়াইজ সব জায়গায় আন্নাই হবে। অন্য সময় আন্না। বুঝতে পারছি স্যার। এখন এটা যে শুধু কুলতো হতেও তা না, মাঝি শিকার পরে আসতে পারে, মুজারে শিকার হম, পরে আসতে পারে, ইসমুল ফাইলের শিকারও পরে আসতে যে পারে। কোনো সিগা কাউল মাসদার থেকে আসলে হলো। কাউলুন মাসদার হলেই হয়েছে, যে কোনো হলেই শিকার পরে আসলেই আন্না হবে না, সেখানে ইন্না হবে। আর ইন্না। যদি বাক্যের মাঝখানে আসে তাহলে আন্না, যদি লাইনের মানে এটা মাঝখানে ব্যতিক্রম আসে নিয়ম আর কি, তাহলে একটা আন্না। ব্যতিক্রম নিয়ম। যে হ্যাঁ, তো আমরা যদি ইন্নার বিষয়টা বুঝে চাই তাহলে আন্না আমাদের জন্য সহজ। সহজ। তাই। ইন্নার জন্য কি কাজ? লাইনের শুরুতে, বাক্যের শুরুতে এবং কাউলনের পরে, আর বাকি যত আছে সবগুলোতেই আন্না হবে। বাকি ইন্না এবং আন্নার অর্থ এক, কাজ এক, অনেকটা উচ্চারণও একই রকম, শুধু ইন্নার আন্না। তো যাই হোক, হম। যেমন আন্না, যেমন আলিমতু আন্না আবিদান আলিমুন, আমি জেনেছি যে নিশ্চয় আবিদ একজন আলেম। এখানে বাক্যের মাঝখানে এসেছে বিদায় কি হয়েছে? আন্না আন্না হয়েছে। হয়েছে। 3 নম্বর কান্না, কান্না মানে সাদৃশ্য। যেমন কান্নাল হারাম নারুন, হারাম জিনিস কেমন যেন আগুনের মতো, হারাম জিনিস কেমন যেন আগুন। লাকিন না, এটা অর্থ হলো সন্দেহ দূর করার জন্য আসে, মানে একটা বাক্য বলার পরে তার মধ্যে থাকা অস্পষ্টতা দূর করার জন্য যে জিনিসটা আসে সেটাকে বলা হয় লাকিন না। যেমন আমি বললাম যে আমি আর, ধরেন সাপোজ আমি আর আমার এক বন্ধু রাশেদ, যে আমরা দুজন সব সময় যেখানে যাই, সব সময় যাই, যা কিছু করি একই সাথে করি। তাহলে আমি যদি বলি আমি মার্কেটে গেলাম, তাহলে স্বাভাবিকভাবে বুঝে আসবে কি, তাহলে রাশেদও গিয়েছে, কিন্তু রাশেদ যায় নাই, এই যে একটা অস্পষ্টতা তৈরি হলো, তাহলে রাশেদও হয়তো গিয়েছে। এই যে সন্দেহ, এই সন্দেহটাকে দূর করার জন্য লাকিন ব্যবহার করে। তাহলে বাংলা কিভাবে বলে? আমি মার্কেটে গিয়েছি কিন্তু রাশেদ যায়নি। এটাকে আরবিতে আমরা যদি বলি তাহলে বলা হবে যে আমি যাহাবতু ইলা সুকি লাকিন্না রাশিদান, আমি বাজারে গিয়েছি কিন্তু রাশেদ যায় নাই। এই জন্য লাকিন্না ব্যবহার হয়। যেমন জাইদুন জাহিলুন,
ওয়ালাকিন্না আমরান আলিমুন। জায়েদ একজন মূর্খ। তো যেহেতু জায়েদ এবং আমর দুজন বন্ধু, তাহলে বুঝে আসে কি তাহলে আমরও মূর্খ? বলছে না, এই যে একটা অস্পষ্ট তৈরি হলো, বিষয়টা এমন না। জাহিদুন জাহিলুন, জায়েদ একজন মূর্খ। ওয়ালাকিন্না আমরান আলিম, কিন্তু আমর একজন আলিম। ওয়ালাকিন্না আমরান আলিম, কিন্তু আমর একজন আলিম। চতুর্থ প্রকার, পঞ্চম, পঞ্চম হলো লাইতা, সম্ভাব্য ও অসম্ভাব্য আশা। সম্ভাব্য অসম্ভব মানে সম্ভব হইতেও পারে, অসম্ভব হইতে পারে। তো অনেকটা অসম্ভব বিষয়ে আশা আকাঙ্ক্ষা পেশ করলে লাইতা ব্যবহার হয়। যেমন লাইতা জাইদান আলিমুন, হায় জায়েদ যদি আলেম হতো। আমি জানি জায়েদ আলেম না, জায়েদ যদি আলেম হতো। তো অসম্ভাব্য আশা। লাইতা শাবাবা ইয়াউদু, যৌবন যদি ফিরে আসতো। বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন যৌবনের স্মৃতি চারণ করে বলছে লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, যৌবন যদি কোনোদিন ফিরে আসতো। জানে যৌবন ফিরে আসবে না, কিন্তু এটা অসম্ভব আশা রাখে, এই জন্য লাইতা ব্যবহার হয়। লাআল্লাহ হলো সম্ভাব্য আশা রাখা, এটা সম্ভব, অসম্ভব। যেমন লাআল্লা জাইদান আলিমুন, জায়েদ সম্ভবত আলেম। এখানে জায়েদে আলেম হওয়াটা সম্ভব, বিধায় এগুলো ব্যবহার করা হবে। তাহলে ইন্না আসে নিশ্চয় অর্থ দেওয়ার জন্য, আন্না নিশ্চয়, কান্না সাদৃশ্য, লাকিন্না সন্দেহ দূর করার জন্য, লাইতা অসম্ভব আশা, লাআল্লাহ সম্ভব আশা। এই ছয়টাকে বলা হয় হরফে মুসাব্বিহা বিল ফাইল, যেগুলো মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে দিবে নসব, খবরকে দিবে রফা। বিষয়টা কি বুঝতে পারতেছেন? নাম। উস্তাদ আচ্ছা, এই ইন্না আন্না আমি একটু মানে ভালোভাবে শোনা যাচ্ছে না, কথা আস্তে আস্তে তো। ওই ইন্না আন্না একটু ভালো করে একটু বুঝাবেন। ওই যে ইন্না আসে ফেলের পরে যদি আসে তাহলে ওটা ইন্না উচ্চারণ হবে। আচ্ছা, আমি ওটা আবার বলছি যে শব্দের শুরুতে যদি কোনো একটা বাক্য শুরু যদি হয় ইন্না দিয়ে, তাহলে এটা ইন্না হবে, যে দিয়ে হবে। হুম, যদি আল কাউলু মাজদার থেকে গঠিত যে কোনো ফেল বা ইসিমের পরে আসে, তাহলে ইন্না হবে। এই দুই জায়গা ছাড়া যে কোনো জায়গায় বাকি আসুক সব না কেন, জায়গায় আন্না। তখন আন্না হবে। আন্না। যেমন বাক্যের মাঝখানে যদি আসে, তাহলে আন্না হবে। যদি কাউলুন মাজদার ছাড়া যে কোনো মাজদার থেকে যে কোনো ফেলে পরে আসে, তাহলে কি হবে? আন্না হবে। আন্না হবে। বিষয়টাও কি বুঝলেন এবার? কলম ফেল বলতে যে কাউলুন ফেল না, কাউলুন মাজদার। পাইলাম। এই মাজদার থেকে তৈরি করা যে কোনো ফেল, সেটা ফেলে মাঝে হতে পারে, যেমন কালা কালা কুলতু কুলনা। আর সেটা মুজার হতে পারে, যেমন ইয়াকুলু তাকুল আকুলু। সেটা জি, আমর হতে পারে কুল, সেটা নাহি জি। হতে পারে লা তাকুল। সেটা ইসম ফাইল হতে পারে, যেমন কাইলুন। মাফউল হতে পারে, যেমন মাকুলাতুন। তো এখানে একটা উদাহরণ দিয়েছেন আলিম তু আন্না, তো আলিম তু তো মাদি। হ্যাঁ, মাঝি। কিন্তু আলিম তো কি এ- কাউলুন মাজদার হয়েছে? না, এই জন্য কি হলো? আন্না আন্না হয়েছে। হইলো। শুধু আন্না হয়েছে। হ্যাঁ, আমি যদি বলি ফাকুলতু ইন্না জাইদান আলিমুন, এখানে ইন্না এটা কেন হলো বলতে পারেন? ওই যে ফাকুল তো হইছে কাউলুন মাজদার কাউল থেকে হয়েছে। মাজার থেকে। এই যে কুলতু কাউল বললাম, মাসদার। কাউলুন মাজদার থেকে আসছে, এই জন্য ইন্না হয়েছে। জি, এবার আপনি দেখবেন কোরআনের মধ্যে পাবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন। এই যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এখানে ইন্না কেন হলো, আন্না কেন হলো না? হুম। হুম। ইবতেদা এই হিসেবে। শুরুতে কারণ আসছে। হলো বাক্যের শুরুতে আছে, এই জন্য। এখানে তামরীনের মধ্যে দেয়া আছে ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন, নিশ্চয় তোমার প্রতিপালক ক্ষমাশীল। এখানে ইন্না কেন? বাক্যের শুরুতে। ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয় অসচ্ছলতার সাথে হ্যাঁ। সচ্ছলতা আছে। এখানে ইন্না কেন? বাক্যের শুরুতে। আন্না সা'য়াহু সাওফা ইউরা, নিশ্চয় তার পরিশ্রমকে দেখতে পাবে। এখানে আন্নাটা কেন হলো? হুম। এটা বাক্যের মাঝে চলে আসছে, এই যে ওয়াও, ওয়া এর পরে কি হয়ে গেছে? আন্না হয়ে গেছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার প্রতিপালক তার কাছে ওহী রূপে প্রত্যাদেশ পাঠিয়েছেন। এখানে আন্না কেন? কারণ হলো যে বা এর মাঝে পরে বার আসছে, করে। মাঝখানে চলে গেছে। কান্নাহুম হুরুমুন মুস্তানফিরাতুন, হুমুরুন হবে এটা, হুরুমুন না। মিম থেকে হুমুর। আমিরুন, হিমারুন হলো গাধা, গাধার বহুবচন হলো হুমুরুন। কেন যেন তারা
অপছন্দনীয় গাধার মতো। কান্নাহু জামালাতুন সফরিন কান্নাহুম ইলা নুসবিন ইয়াফিদুনা ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুনা। এগুলো সবগুলো আয়াত, কোরআনের আয়াত থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, হ্যাঁ, সেটা হলো এই হরফে মুসাববিহা বিল ফেলের পরে যদি কখনো মা আসে, তাহলে এই আমল যেটা দেয়, মুক্তাদাকে নসব দিবে, খবরকে রাফা দিবে, এরা আবার বাতিল হয়ে যায়। যেমন এই জন্য যেহেতু সেটা বাতিল করে দেয় আমলকে, এই জন্য মায়ে কাফা বলা হয়। যেমন ইন্নাল ইলমা ইনদাল্লাহ। আচ্ছা, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এখানে মাটা ছুটে গেছে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, যেমন আগে শুধুমাত্র আল ইলমু ইনদাল্লাহ হলে যেমন হতো, এটাও মা আসার পর তাই হবে, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। যেমন লাইতামা শাবাবু দাইমুন, এখানে শাবাবু দাইমুন প্রথমে ছিল, লাইতাম আসার কারণে, লাইত আসার কারণে হওয়ার দরকার ছিল, শাবাব বা হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু হয়নি কেন? এই যে মায়ের একটা, মায়ের কিসে কাফ রয়েছে, মা রয়েছে। এই যে ইন্নামা আনা বাশারুম মিথলুকুম প্রচুর জায়গায় আছে, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এখানে দেখেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এখানে আনা বাশারুম মিথলুকুম এর তো আগের মতো মুবতাদা ছিল, মুবতাদা খবরে একই নিয়ম ছিল, কিন্তু ইন্না আসার কারণে সেটা কি জবর দিয়ে দরকার ছিল, আনা বাশারুম মিথলুকুম, কিন্তু জবর দিতে পারে নাই কেন? কারণ হলো মা আসছে, এই জায়গায় মায়ে কাফ আসছে। আবার আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আন্নামা ইলাহুকুম, এখানে যদি আমি মা আর না নিয়ে আসতাম তাহলে আন্না ইলাহাকুম হয়ে যেত, কিন্তু হতে পারে না কেন? এই যে মা আসছে এই জন্য। তাহলে আমরা বুঝলাম যে হরফে মুসাববিহা বিল ফাইল মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে দিবে হলো নসব আর খবরকে দিবে রাফা। বিষয়টা কি বুঝতে পারলেন? নাম। উস্তাদ জি, এর একটা আছে না, হাদিস আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হ্যাঁ, এটা কি হচ্ছে তাই না? হ্যাঁ, এটা একই একই হবে। কারণ হচ্ছে ইন্নাল, ইন্নাল মা না আমালা আসলে বিন্নিয়াত তখন হওয়া দরকার ছিল, মা কিন্তু না হইতো। মা এসে সেটাকে নষ্ট করে দিল। এই জন্য কাফ বলা হয়, কাফ মানে বাধা প্রদান করে, আমলকে বাধা প্রদান করছে এই মা এসে। তাহলে আমাল এটা ইন্নার ইসম হবে নাকি? হ্যাঁ, ইন্নামাল আমালু, তাহলে এটা কি ইন্নার ইসম হবে না? হ্যাঁ, ইন্নার ইসিম হবে কিন্তু আমল দিবে না। 3 নম্বর আমিল দেখেন, মা ওয়ালা আল মুসাব্বিহাতানি আমার বিলাইসা। শোনা যাবে না, লিয়া। তো তুমি মা গেছো? ওয়ালা আল মুসাব্বিহাতানি বিলাইসা যেটা আছে, সেটাও কিন্তু মুবতাদা খবরের শুরুতেই আসে। এসে কি করে? প্রথম কথা হলো যে এখানে কি বলছে, মা এবং লা, যেটা লাইসার সাথে সাদৃশ্যতা রাখে। লাইসার সাথে সাদৃশ্যতা রাখে কিভাবে? লাইসা হলো ফেলে নাকিসের অন্তর্ভুক্ত। ফেলে নাকিস তার এই মুবতাদা খবরের শুরুতে সে মুবতাদাকে রাফা দেয় আর খবরকে নাসব দেয়। তো এইটাও একই কাজ করে মা এবং লা এসে, মা এবং লা এসে মুবতাদার উপরে রাফা দিবে এবং খবরের উপরে নাসব দিবে। তো দেখেন বিষয়টা কি বলছে, মা ওলা মুসাব্বিহাতানি বিলাইসা, যা অর্থ এবং আমলের দিক থেকে লাইসার সাথে সাদৃশ্য রাখে। তো আমল কি? মা এবং লা জুমলা ইসমিয়া শুরুতে এসে তাহলে মা ও লা এটা জুমলা ইসমিয়া শুরুতে এসে মুবতাদাকে রফা এবং খবরকে নসব দেয়। যেমন মা আবিদুন কাইমান, আবিদ দণ্ডায়মান নয়, আগে কি ছিল? আবিদুন কাইমুন ছিল, কিন্তু এই মা এসে মুবতাদাকে রফা দিয়েছে আর খবরকে নসব দিয়েছে, হয়ে গেছে কি মা আবিদুন কাইমান লা রাজুলুন শরীফান। এক্ষেত্রে তার মানে কি বুঝলাম আমরা, মা এবং লা এই দুইটা একই অর্থ দেয়, একই আমল করে। তাহলে মা এবং লা এই দুইটার মাঝখানে কি কখনো পার্থক্য হয়? বা আমি যখন বাক্য গঠন করতে যাব, যেখানে মা অথবা লা আছে, বুঝলাম এটা মা ও লা মুসাবিনা মিলাইছে, কিন্তু যদি আমি বাক্য গঠন করতে চাই তাহলে আমি কি করব?
তখন আমি মা ব্যবহার করব, লা ব্যবহার করব, নাকি যেটার সাথে সাদৃশ্য রাখে লাইসা সেটা ব্যবহার করব? এই কনফিউশন তৈরি হয় আপনার মাঝে নাকি একা আমার মধ্যে হয়? না না, অবশ্যই এটা জি জি কনফিউজ। যে জি, অবশ্যই এই এটা ব্যবহার তরিকার প্রশ্ন হয়, সওয়াল হয়। হুম, আচ্ছা, এই কিভাবে? জিনিসটা আমাদের সমাধানে আসতে হবে। সেটা হলো যে আমি এই যে নফি করব, মা এলা এটা তো নাফি করার জন্য, না বোঝক করার জন্য। তে না এটার পরে আমি কোন শব্দ নিয়ে আসবো? কিছু মারেফা আছে যেগুলো জাত মারেফা, মানে যেটা কখনোই না কেরা হয় না। সেটা কি? মানুষের নাম। এই যে মানুষের নাম গুলা, এটা হলো জাত মারেফা আর কি। তো এটার আগে যদি আমরা কোনো শব্দ আনতে চাই, তাহলে আমরা লাইসা ব্যবহার করি। যেমন লাইসা বাকরুন কাইমান, যেমন আমি বললাম যে তুমি বসা নও, লাস্তা কাইমান। আমি দণ্ডায়মান নই, লাস্তু কাইমান। জায়েদ আলেম নয়, লাইসা জাইদুন আলিমান। হ্যাঁ, মা জাইদুন আলিমান বললেও হবে, কিন্তু বেটার হলো লাইসা ব্যবহার করা। আচ্ছা, এখন মুক্তাদা যদি মুআররাফ বিল লাম হয়, মানে আলিফ লাম যুক্ত হয়, তাহলে মা দিয়ে দিলেই সুন্দর হবে। যেমন মাল ওয়ালাদু তাকিয়ান, ছেলেটি মেধাবী নয়। তবে আমি বলি যে সবগুলো কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু উত্তম কি সেটা আমি বলছি। এই দুই পদ্ধতি ছাড়া, মানে মানুষের নাম ছাড়া কিংবা মুআররাফ বিল লাম ছাড়া আর যা আছে, তাহলে কি আছে? ঘুরে ফিরে একটাই আছে, নাকেরা। এই যদি মুক্তাদা নাকিরা হয়, তাহলে সেই নাকিরা শুরুতে আনতে হবে লা। বুঝে আসছে ব্যাপারটা? যদি নাম হয় তাহলে লাইসা, নাম কিংবা নামের প্রতিনিধিত্ব করে জমির, তাহলে লাইসা। যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে মা। যদি নাকেরা হয় তাহলে কি হবে? না লা। তো এই মা এবং লা এর মাঝে সামান্য ছোট্ট একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? মা এটা মারেফা শুরুতেও আসে, নাকেরা শুরুতেও না আসে, কেরা কিন্তু লা তা শুধুমাত্র এটা না কেরা। শুধুমাত্র নাকেরার শুরুতে আসে, মারেফা শুরুতে আসে না। আচ্ছা, গত যে আমরা সেটা পড়লাম বিল ফেল, এটা আপনারা একটু থাম্বনেল করতে পারবেন কি মনে হয়? পারবো। ইনশাল্লাহ। আমার একটু নামাজের সময় হয়ে গেছে, আপনাদের আসলে ক্লাসটা পড়ে গেছে আমার নামাজের মাঝখানে। আপনি বাহির রাষ্ট্র থেকে শায়েখ? না না না, আমি তার বাংলাদেশ নামাজের থেকেই। সময় কি, তার বাংলা নামাজের সময় কেমনে হইলো? নামাজ নামাজের সময় কয়টায়? আমাদের একটু দেরিতে হয় আর কি, 9:35 ও হয়। ও, আল্লাহ আল্লাহ, আমরা তো 8:30টায় পড়ে আসছি। জি জি। তাহলে আমরা এই যে মাওলানা মুসাফিরাতুল বিলাইস এবং যে তিনটা তো আমল বললাম, কার পর কি হবে সেটা হুম, নিয়ে একটু প্র্যাকটিস করেন। ইবতিদা বিল ফেলে একটু প্র্যাকটিস করেন। আমি ইনশাল্লাহ ঠিক এসে আছে। আপনাদেরকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। হুম। না, ভাত নাও, পাতিল থেকে ভাত নাও। আর যে ভাতের পাতিলটা নিচে নামাও, নিচে রাখো, কার্পেটের উপরে একদম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করছিলাম কি, মা এবং লা এটা কিন্তু মুক্তাদা খবরের সহিত আসে। আমরা এর আগে কি বললাম? হরফে মুসাবিহ বিল ফেল, সেটা মুক্তাদা খবরের সহিত আসে। মা এবং লা এটা মুক্তাদা খবরের সহিত আসে। তাহলে হরফে মুসাবিহ বিল ফেল এসে কি পার্থক্য করলো? সেটাকে মুক্তাদাকে দিল নসব, খবরকে দিল রাফা। আর এই মা এবং লা এসে সেটা উল্টা করলো, মুক্তাদাকে দিল হলো রাফা, খবরকে দিল হলো নসব। আচ্ছা, তাহলে আমরা পার্থক্য কি বললাম? মা এটা মারিফা এবং নাকেরা কয়টার শুরুতে আসে, আল্লাহ শুধুমাত্র নাকেরা শুরুতে আসে। এখানে সামনে যে আরেকটা প্রশ্ন হয়তো বা আপনাদের মনে থাকতে পারে, কিংবা হয়তো বা আপনার নাও করতে পারেন, তা আমিও সেটা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন উঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে একটা কিছু কায়দা আছে। কায়দা কি? মা এবং লা কখনো কখনো আমল বাতিল হয়ে যায়। যেমন আমরা রূপে মুসাবিহা বিল ফিল বললাম, আমল বাতিল হয়ে যায় মাঝে মাঝে। কি আসলে? মা আসলে পারে আমল বাতিল হয়ে যায়। তো মা লা এর সাথে তো মা তো আর আসতে পারবে না, তাহলে আমল বাতিল হবে কি কারণে? তিনটি কারণে আমল বাতিল হয়ে যায়। এক নাম্বার, যদি মা এবং লা এর পরে ইল্লা আসে, মা এবং লা এর পরে ইল্লা আসে, হারফুল ইসতিসনা, কেটে বাদ দেওয়ার জন্য যে ইল্লা ব্যবহার হয়, সে ইল্লা যদি আসে মা এবং লা এর পরে, তাহলে এই মা এবং লা এর আমল বাতিল হয়ে যাবে।
বাতিল হয়ে কি হবে তাহলে? সে আগের অবস্থায় ফিরে যাবে। যদি যখন মুক্তাদা খবর যেহেতু মৌলিক ভাবে মারফু থাকে, তো সেটা সেই দিকেই ফিরে যাবে। যেমন মাদ-দুনিয়া ইল্লা ফাইনাতুন, এর ফাইতাতুন না হয় ফানিআতুন হবে না, ফানিআতুন, নুনটা আগে হবে, ফানিআতুন। বলে মাদ-দুনিয়া ইল্লা ফানিআতুন, দুনিয়া তো নয় তবে ধ্বংসশীল। এখানে যদি আমি এই ইল্লাটা না দিতাম তাহলে কি করতাম? মাদ-দুনিয়া ইল্লা ফানিআতান, মাদ-দুনিয়া ফানিআতান হয়ে যেত, দুনিয়া ধ্বংসশীল নয়। কিন্তু ইল্লা এসে মাটাই কি করলো? আমার বাতিল করে দিল। কি হয়ে গেল? মাদ-দুনিয়া ইল্লা ফানিআতুন। এরপরে মাত-তালাবাতু ইল্লা লাইবুনা, মাত-তালাবাতু ইল্লা লাইবুন হচ্ছে কি? যে ছেলেরা, ছাত্ররা তো নয় তবে খেলোয়াড়, মানে ছাত্ররা খেলোয়াড়। এখানে এই যে ইল্লা এসে আমলটা বাতিল করে দিচ্ছে। না হতো যদি আত-তালাবাতু লাইবুনা এর উপরে মা আসতো তাহলে কি হতো? তলাবাতুকে রফা দিত, লাইবুনা নাসব দিত, কি হয়েছে তখন? মাত-তালাবাতু লাইবিনা, মাত-তালাবাতু লাইবিন। আমরা জানি জামা মুযাক্কার সালিম যখন আলাতে নাসবিতে আসে তখন কি হয়? ইয়া মাকাবাল মাকসুর হয়। তাহলে লাইবিনা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। কেন? ইল্লা, ইল্লা বেটা এসে মার আমলকে বাতিল করে। অনুভাবে কোরআন শরীফের ভিতরে আমরা পাবেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل, আয়াতের মধ্যে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয় শুধু একজন রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূলই বটে, তার আগেও অনেক রাসূল পথ হয়েছে। এই আয়াতটা কখন নাযিল হয়েছিল? যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল না থাকলে কি হবে না হবে, হায় হতাশ। বদরে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল যখন ছড়িয়ে পড়লো যে মুহাম্মাদুন কাদ কুতিলা, আল্লাহ রাসূলকে হত্যা করা হয়েছে, তখন সাহাবায়ে কেরাম এক ভাই হতাশ করে ফেললো। মানুষজন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এই পরিমাণ মহব্বত করতেন যে তারা কল্পনাই করে নাই যে রাসূলও মারা যায়। এটা কি বলে সম্ভব? না, আল্লাহ রাসূল মারা যাবে না, আল্লাহ এত প্রিয় ব্যক্তি। তো ওই ধারণাকে খণ্ডানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات। এরপরে আরো আয়াত আছে ব্যাখ্যা কি? যে মুহাম্মদ তো নয় শুধুমাত্র একজন রাসূল, একজন বার্তাবাহক, এর আগেও অনেক রাসূল পথ হয়েছেন। সুতরাং যদি বলে মুহাম্মদ দিচ্ছেন মারা তো? যায় অথবা অন্য কিছু হয়ে যায়, তবে তোমরা কি আবার সেই মাশাআল্লাহ, পুরোনো মাশাআল্লাহ। যে কুফরি রয়েছে সেটা কি ফিরে যাবে? তাহলে এখানে এই যে ইল্লা রাসূলুন, ইল্লা এসে মা এর আমলকে বাতিল করে দিন। নতুবা যদি মুহাম্মদ এবং রাসূল এই দুইটা থাকতো, মুহাম্মাদুন রাসূলুন, এই ইল্লা না আসলে মা যদি আসতো তাহলে কি হয়ে যেত? মা মুহাম্মাদুন রাসূলান, মুহাম্মদ রাসূল নয়। এই ইল্লা এসে এই মার আমলটা বাতিল করে দিল। আবার আরেকটু উদাহরণ দেখুন, লা ওয়ালাদুন ইল্লা যাকিয়া, কোন ছেলে নয় তবে মেধাবী। ইল্লা এসে মায়ের আমল বাতিল করে দিয়েছে, সেই জন্য মোহাম্মদের উপরে রফা আর রাসূলের উপরে রফা হয়েছে। এটা কি হিসাবে হয়েছে? এটা হলো ওই যে আপনি প্রথম ওই বলছিলেন যে যে আগে মৌলিক ভাবে কি সব থাকে, মুক্তাদা রফা খবর, হইবে সেই হিসাবে। আম, মৌলিকের দিকে হ্যাঁ, ফিরে যায়। মৌলিকের দিকে ফিরে গেছে। ইসমে ওয়াহেদ সবসময় রফা হয়, এটাই স্বাভাবিক। এই মৌলিকতার ভিত্তিতে মুহাম্মাদুন এবং রাসূলুন হইতো। জি, বুঝতে পারছি। শেখ, ইল্লার আমল এভাবে বলা যায় যে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহুর এরাব একই হয়। এটা তো ইল্লা তো অনেক যাই হোক, ওইটা টানলে তো জটিল হয়ে যাবে। এখানে শুধু কথা হচ্ছে ইল্লা আসার কারণে মার আমলটা ক্যান্সেল। এইটা জি, মেমোরিতে জি, নিতে হবে, তাই না সাহেব? জি। জি, জি। হ্যাঁ বলেন, আবার বলেন। ইল্লা আসার কারণে মা এবং লায়ের আমলটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, যার জন্য মুহাম্মদের উপরেও রফা, রসুলের উপরেও মৌলিক রফা। ভাবে ছিল কি মুহাম্মাদুন রাসূলুন ছিল, জি, আর মৌলিক এখান বলছি থেকে না। পরিবর্তন কেন হলো? মা আসার কারণে পরিবর্তন হলো। এখন মাশাআল্লাহ। মায়ের আমল যখন বাতিল হয়ে গেল তাহলে আবার সেই প্যাকে ফিরে যাবে। চলে যেমন মোহাম্মদ রাসূলুন ছিল এখন ঠিক হবে মা মুহাম্মাদুন ইল্লা টাইম রাসূলুন। সেম হবে। জি, জি। হ্যাঁ, লা ওয়ালাদুন ইল্লা যাকিয়ুন, কোন ছেলে নেই তবে মেধাবী। লা মাহমুদুন ইল্লাল খতীবু, মাহমুদ লা মাহমুদুন ইল্লাল খতীব, এখানে লা দিয়ে দেখিয়েছে।
যে মাহমুদ নয় তবে সে খতিব, অর্থাৎ মাহমুদ তো খতিবই। মাসারিকু ইল্লা আমরুন, চোর শুধুমাত্র আমরই। এই অর্থগুলো, এই ইল্লাগুলো মানে এসে আমর মার ছাড়া আমলকে কেউ চোর বাতিল না, করে দিল। চোর শুধুমাত্র হ্যাঁ। আমর। এখন 2 নম্বর, মা এবং লা এর খবরটি মুক্তাদা আগে আসবে। আসলে এই যে মা এবং লা, মুক্তাদা এর শুরুতে আসলে মুক্তাদাকে দেয় খবর, মুক্তাদাকে কি বলে, রফা দেয়, খবরকে নসব দেয়। কিন্তু মা কিন্তু এত শক্তিশালী আমেল না। শক্তিশালী, সব থেকে শক্তিশালী আমেল কি জানেন? ফেল। হুম। ফেল হলো সব থেকে শক্তিশালী আমেল। এটার মাফউল কি আপনি আগে আনেন, বা মাফুলের ভিতরে অনেক প্রকার আছে, মাফুলে ফি, মাফুলে বি, মুতাআল্লিক, আপনি যেটা যেখানে আনেন না কেন, ফেল এমন শক্তিশালী আমেল যে আপনি যেখানেই যান না কেন, আগে নেন আর পরে নেন, ও ঠিকই আমল দেয়। কিন্তু আমল মা করবে, এবং লা সে এটা আমল এত করবে, তার শক্তিশালী কাজ আমল না। করে যাবে। এই জন্য মা এবং লা যেহেতু শক্তিশালী আমেল না, এর জন্য এটাকে যে মামুল আছে এগুলোকে সাইজ মতো রাখতে হবে। সাইজ মতো রাখলে তারপরে আমল করতে হবে। যদি একটু বেসাইজ হয়ে যায় তাহলে হলো যে ভাই আমি আর আমল করতে পারবো না, আগে সাজাও তারপর দিব। মানে আগে মুক্তাদা আনো, তারপর খবর আনো। যদি না পারো তাহলে আমি আমল দিতে পারলাম না, সোজা কথা তো। তো এইটাই বলছে যে মা এবং লা এর খবরটি আগে আসলে আমল বাতিল হয়ে যাবে। যেমন মা ইনদি কালামুকা, তোমার কাছে তোমার কলম নেই। লা ইনদি দিরহামুন, তোমার কাছে কোনো দিরহাম নেই। লা ফিহা গাউলুন, তাতে কোনো ঘোস্ট নেই। গাউলুন মানে কি? ঘোস্ট। ঘোস্ট কি মানে তো বুঝে বুঝেন। না? গাউলুন, গাউলুন, গাউলুন মানে ঘোস্ট, ভূত। আচ্ছা, তিন বুঝলাম না, নম্বর কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, আমি বুঝি নাই গাউলুন দিয়ে কি বোঝাচ্ছে। গাউলুন, গাউলুন, গাউলুন মানে হলো যে ভূত, ভূত, ভূত প্রেত ভূত, বলে না। বুঝি নাই, একটু জোরে বল। হ্যাঁ, ভূত প্রেত, ভূত প্রেত। ও ভূত। হ্যাঁ, বুঝতে পারছি। ওস্তাদজি, এখানে যে মা ইন্দি, এটা তো তার খবর হইছে মায়ের। জোরে বলতে আগেও হবে গেল, ভাই। এখানে যে মায়ের খবর হইছে ইন্দি, আগেও গেল মুবতাদা খবরের মধ্যে লি হাজাতুন ইন্দি কিতাবুন। এখানে এই যে ইন্দি বা লি, যার মাজরুর, এগুলা সরাসরি কি খবর হয় নাকি মুতাল্লিকের সাথে মিলে পরবর্তীতে খবর হয়? এটা তো খবরে মুকদ্দমার মুক্তাদা মুআক্খারি। এখানেও আপনার এরকম হবে যে লা হলো যে লা মুসাববিহ বিলাইসা, ইনদি হলো যে খবরে মুকদ্দম, মুকদ্দম। দিরহামুন হলো যে ইসমে মুআক্খার, হিসাবে হবে। মুকদ্দম আসলে মুআক্খার। গাউলুন অর্থ, একটা অর্থ আছে ঘোস্ট, আর একটা অর্থ আছে হলো নেশা। তো এখানে আমরা নেশা অর্থ দেবো, গাউলুন অর্থ হলো নেশা। আচ্ছা। আচ্ছা, এরপরে 3 নম্বর দেখেন, মা এর পর যদি ইন অতিরিক্ত হয় তাহলে সেই মা এর আমল বাদ হয়ে যায়। যেমন মা ইন বাকরুন মুসাফিরুন, বাকার মুসাফির নাই, এখানে শুধু এটা অর্থ নেই, এটা কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু অর্থ না থাকলেও কাজ এ- আছে, এটা আমল বেহুদা বাতিল করে ব্যবহার দেয়। কেন? এটা তো বিড়ম্বনা তৈরি করছে। এটা হলো যে আপনার এখানে বিড়ম্বনা তৈরি হচ্ছে হ্যাঁ, বলতে মাঝে মাঝে এখন তো প্রথমে হ্যাঁ, দেখতে পারে যে আর দরকার কি ছিল বা কি প্রয়োজন না, অনেক হ্যাঁ। সময় এই ইনটা এসে না, বাক্যের একটা এই ধরনের সৌন্দর্যতা ব্যবহার, তৈরি করে। এই ধরনের ব্যবহার কি কোরআনে আছে মনে হয়? কোরআনে কি হ্যাঁ, আছে এরকম আছে আছে? আছে, কোরআনে বা আছে, বিদায় আনা হয়েছে। আছে? হ্যাঁ, ও, কোরআনে আছে। ও, আমাদের নাহু এবং সরফের পুরা কায়দা কিন্তু কোরআন হুম, অনুযায়ী আনা। কোরআনে যেভাবে আনা, আছে ও। ঠিক সেভাবেই আনা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা মা এবং লায়ের আমল করবো। তো এখান থেকে কিছু উদাহরণ আছে, যেমন কোরআনে আয়াত, সবগুলো কোরআন আয়াতে দেওয়া আছে। যেমন ওয়াকুলনা হাশা হাসা লিল্লাহি। লিল্লাহি মা হাযা বাশারান, তারা বললো যে আল্লাহ পবিত্র। ইউসুফ আলাইহিস সূরা ইউসুফের মধ্যে আছে মা হাযা বাশারান, এ তো মানুষ হুম, না। হাযা বাশারুন ছিল, হুম। এখানে মানে গিয়েছে মা, মা হাযা বাশার, এটা মানুষ না। ইন হুয়া ইল্লা মালাকুন কারীম, সে মালাকুন তো কারীম। হুম। শুধুমাত্র ও, সম্মানিত ফেরেশতা। সে আচ্ছা। তো শুধুমাত্র সম্মানিত ফেরেশতা। মানে ইসু আলাইহিস সালামকে কেন্দ্র করে বলা তারা হচ্ছে। দেখে, তারা মানে মহিলারা দেখে বিশ্বাসই করতে পারে না এটা মানুষ এত সুন্দর হতে পারে। হুম, এটা ফেরেশতা। আচ্ছা, তাহলে বলছে কি হাদা বাশারুন, এর শুরুতে মা এসে আমল দিল কি, হাদাকে রফা দিল, যেহেতু এটা মাবনি তাই বোঝা গেল না। কিন্তু বাশারান মুআরাব, এই জন্য বোঝা গেল বাশারান।
আচ্ছা, মা হুন্না উম্মাহাতিকুম, মা হুন্না উম্মাহাতিকুম, তারা তোমাদের মা হাতে হুম নয়। দিছে এখানে, এটা কি কুম হবে? এখানে হুম আছে। উম্মাহাতিহিম, হিম বলো আর কুম বলো একই কথা। কুম একই, আচ্ছা। উম্মাহাতিহিম, এখানে তার নিচে জের হবে, কেন হবে? কারণ এটা হলো নসবের হালতে রয়েছে এবং এটা হলো জমা মুয়ান্নাস সালিম। তো যেহেতু জমা আচ্ছা। মুয়ান্নাস সালিম, এটা হালাতে নাসব আসলে কি আহ হয়? জের হয়। বের হয়। যেমন আমরা বলছিলাম যে রাআইতু মুসলিমাতিন, মারাতু মুসলিমাতিন, হুম, এরকম। জি, ওই হিসেবে হয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখানে লা খাউফুন আলাইহিম, এই যে আলাইহিম এটা হলো মাবনি, এটা খবর হয়েছে, কিন্তু মাবনি হওয়ার কারণে বোঝা যায়নি, কিন্তু খাউফুন মুরাবের জন্য মারফু হয়েছে। লা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না আছে কোনো ভয় আর না আছে কোনো চিন্তা। ইয়াউমুন লা বাইআ ফি লা বাইউন ফিহি, এমন দিন যেদিন তাতে কোনো ক্রয় বিক্রয় নেই, বদলা বদলি নেই। কেন বাইউনটা রফা হলো কেন? কারণ হলো যে লাটা এসে রফা দিয়েছে, ফিহির ভিতরে নসব দেওয়ার কথা, নসবের হালতে আছে কিন্তু মাবনি বিধায় রসব বোঝা যাচ্ছে না। লা সাদাকাতুন দাইমাতান বিগাইরি ইখলাসিন, লা সাদাকাতুন দাইমাতান, কোন সাদাকা স্থায়ী হয় না, বিগাইরি ইখলাসিন, ইখলাস ছাড়া, ইখলাস ছাড়া কোন সাদাকা স্থায়ী হয় না। মাল মারুফু দাইআন ইনদাল ইকরামি, সম্মান করার সময় কোনো ভালো কাজ কথা নষ্ট হয় না। মাল মারুফ, কোনো ভালো কাজ, দাইআন নষ্ট হয় না, ইনদাল ইকরাম, সম্মানের সময়। মানে সম্মান করার সময় কোনো ভালো কথা নষ্ট হয় না, প্রত্যেকটা ভালো কথাই কাজে দেয় এবং এটা সওয়াবের কাজ। লা সালাম। তামারাতুন নাদিয়াতান দিয়ে ফিল দাও। বুস্তানি। আচ্ছা দেখেন, লা তামারাতুন নাদিয়াতান ফিল বুস্তানি, বাগানে, ফিল বুস্তান মানে বাগানে, নাদিয়াত মানে পরিপক্ক, তামারাত মানে ফল, মানে বাগানে কোনো পরিপক্ক ফল নেই, বাগানে পরিপক্ক ফল নেই। লা তিলমিদুন গাইবান, কোন ছাত্র অনুপস্থিত নয়। মাল হাসানু ফি জাসাদিল ফাতা, মাল হুসনু ফি জাসাদিল ফাতা, যুবকের শরীরে কোনো সৌন্দর্যতা নেই। এই হলো আমাদের মা এবং লা এর আমল। তাহলে আমরা আবার শুরু থেকে বলি যে মুবতাদা খবরের শুরুতে আমল এসে আমল করে কি কি? প্রথম পড়লাম আমরা হুরুফে মুসাববিহা বিল ফিআল, সেটা সে কি করে? মুবতাদাকে দিবে নসব, খবরকে দিবে রফা। আচ্ছা, 2 নম্বর আমরা করলাম আহ, মা এবং লা, যেটা লাইসার সাথে তাসবিহ রাখে, সেটা সে কি করে? এর উল্টাটা করে, মুবতাদাকে দিবে রফা, খবরকে দিবে নসব। চতুর্থ আমিল লা আন-নাফিয়াতুল লিল জিন্স, যে লা পুরো জাতিকে, বংশকে নফি করে দেয়। তো লা নাফিয়া জিন্স গুলো যে জাত বা বংশটা নফির জন্য আসে। আমল কি? লা এর আমল হলো লা বিমানা লাইসা যেটা আছে না, এর উল্টা। কি উল্টা কি? ইন্না আন্না যে আমল করে, লাও একই আমল করে। ইন্না আন্না কি আমল করে? মুবতাদাকে দেয় নসব, খবরকে দেয় রাফা। এই লাটাও মুবতাদাকে দিবে নসব, খবরকে দিবে রাফা। দেখেন কি বলছে, এটা জুমলা ইসমিয়া, অর্থাৎ মুবতাদা খবর শুরুতে এসে মুবতাদাকে নসব দিবে, খবরকে রাফা দিবে। যেমন লা রাজুলা ফিদ দারি, ঘরে কোনো পুরুষ নেই, পুরো পুরুষ জাতিই নেই। এ ধরনের আরো উদাহরণ রয়েছে, যেমন লা মুআকিবা লিহুকমি, আল্লাহ তাআলার হুকুমের কোনো প্রতিশোধ গ্রহণকারী নেই। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কোনো বাকবিতণ্ডা নেই। লা মারাদ্দা লাহু, আল্লাহ তাআলার সিদ্ধান্তের পরিবর্তনকারী কেউ নেই। লা মুখলিসিনা মুআদ্দিবুন মুআদ্দাবুন, লা মুখলিসিনা মুআদ্দাবুন, কোন মুখলিস ব্যক্তি শাস্তিপ্রাপ্ত হবে না। লা দায়রা ইন্না লি রাব্বুনা মুনকালিব, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, লা দায়রা, কোনো সমস্যা নেই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের নিকটে ফিরে যাব। লা শাজারাতা রুম্মানিন মাওজুদুন ফিল বুস্তানি, বাগানে কোনো আনার গাছই নেই, আনার গাছের বংশই নেই। লা দুক্কানা ফাকিহানিয়্যিন কারীবুন, ফল বিক্রেতার কোনো দোকান কাছাকাছি নেই, মানে কাছাকাছি ফল বিক্রেতার কোনো দোকান নেই। লা শারিবা খামরিন সালিহুন, মদ পানকারী সৎ নাই, কোন মদ পানকারী সৎ নয়। লা তাইবান ইলাল্লাহি মুআদ্দাবুন, আল্লাহর কাছে তওবাকারী কোন ব্যক্তি শাস্তিপ্রাপ্ত নয়, মুআযাব নয়।
তাহলে আমরা এখানে একটা প্রশ্ন হতে পারে, আপনার কি প্রশ্ন আছে এই ব্যাপারে? বলেন তো, কার মনে এই প্রশ্নটা যাচ্ছে? এখানে মাওলা আল মুসাব্বিহাতান বিলাইসা একটা, আবার লা আর নাফিয়া নাফিয়াতুল জিন্স এগুলা আলাদা, এই দুই লা ওই চিনার কোনো উপায় আছে? আপনার লা আল মুসাব্বিহা বিলাইসা এটাও লা, লাইন অফ জিন্সের এটাও লা। এটা হলো দুইটা তাহলে পার্থক্য হবে প্রশ্নটা কিভাবে? কি? মানে আমরা কোন জায়গায় বুঝবো যে এটা লাই মুসাব্বিহা বিলাইসা জি জি। আর এটা হলো আর যে এটা লাইন লাইন অফ অফ জিন্স? জিন্স। তো এটার জন্য আমাদের ইফাকুল মাদ্রাসাল আরাবিয়া, আমি অনেক আগে থেকেই এটা সন্ধানে ছিলাম যে এটা পার্থক্য আমি কিভাবে বুঝতে পারি। আমি কিন্তু পড়লে পড়তে পারি, কিন্তু পার্থক্য গ্রামাটিক্যালি কিভাবে বুঝতে পারি, তো এটা আমি জিজ্ঞাসা করেছিলাম। তো তিনাদের কাছে কোনো সলিউশন পাইলাম না। এক কথা আমি যেটা আগে ধারণা করেছি সেটাই, সেটা হলো এটার কোনো গ্রামাটিক্যাল কোনো সমাধান নেই। এটার সমাধান একটাই, সেটা হলো পড়তে থাকা। পড়তে 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 আপনি মালাক্কার এটা সালাহিয়াত তৈরি হয়ে যাবে, যে আপনি তখন দেখে বলতে পারবেন যে এটা কি লাইন অফ জিন্স। লাইন অফ জিন্স নাকি এটা আর লাম এটা বিলাইস। এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। যেমন আমি এক উস্তাদের কাছে পড়ছিলাম, উস্তাদ বলেছিল যে ওই লায়ন হাফিজ জিন্স তখনই আসে ওই তার পরবর্তী যে ইসেমটা না নাকিরা হিসাবে আসে সর্বদা। আবার ওয়াহিদ ওয়াহিদ ক্ষেত্রে আসে, তাহলে ওই সর্বদা ওটা নাফে লায়ন হাফিজ জিন্স ধরা হয়। লান ওসাবে আলী বিলাইসের জন্য তো একই শর্ত বললাম, সে নাকেরা শুরুতে আসে, ওটাও নাকেরা শুরুতে লাইন আসে, ওইটার সাথে এটাও নাকেরা শুরুতে আসে। যে আমার মনে হয় যে লাইন অফ জিন্স যেটা হবে, লায়ের পরবর্তী যে ইসিমটা আসবে, এই ইসিমটা তো অবশ্যই একটা জিন্সকে নফি করবে। আর লাই মাওলা মুসাব্বাতে বলা হয়েছে যে এটা তো ওই লাটা জিন্সকে নফি জিন্সকে করে না। নফি করে। পার্থক্য জি কিভাবে করি আমরা? একটা লাভ মুসাবে লাইসা যেটা, সেটা জিন্স নফি করার জন্য আসে, এবং স্বাভাবিক নফি করার হ্যাঁ, জন্য জিন্স আসে। যে নাই জি স্বাভাবিক। লাইসা লাইসা রজুলুন ফিত্তারি, ঘরের ভিতরে পুরুষ নাই। জি পুরুষ নাই বলতে একজন পুরুষ নাই, মানে একেবারে পুরুষের গোষ্ঠী সহই নাই এরকম না। আর লা রজুলা ফিত্তা মানে ঘরের মধ্যে কোনো পুরুষই নাই। কথা মানে হলো পুরো জাতিটাকে আমি না করে দেয়, আমি হবে। আরবি পুরো জানি, জাতটারই নফি করে। বুঝি, বিধায় আমি বললাম যে জাতকে নফি করা হলো কিংবা স্বাভাবিক নফি করা হলো। যে সাধারণ স্টুডেন্ট আছে মুক্তাদি, যে তার জন্য এটা কিভাবে পার্থক্য করবে যে এটা জাতকে নফি করা হলো আর এটা এমনি নফি করা হলো? স্বাভাবিক যে নতুন ভাবে শিখছে বিগিনার, তাদের জন্য বোঝাটা একটু কঠিন, কিন্তু বারবার পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। তখন সে দেখে বলতে পারবো যে এখানে জাতটাই নফি করা হয়েছে, এখানে সাধারণ নফি না। সে বলতে পারবে যে এখানে সাধারণ নফি করা হয়েছে, এখানে জাত পাতে কোনো কথাই হচ্ছে না। আসলে আগে পরে দেখে একটা ধারাবাহিকতা দেখে একটা লেখা আমি লিখে যাচ্ছি, যে এখানে আমার লেখাটাই দাবি করতেছে যে পুরো জাতকে নফি করে দেয়, এখানে কোনো কথাই হবে না, পুরো জাত নফি হয়ে যাবে। তখন এই লেখাটাই দাবি করবে যে এখানে স্বাভাবিক নফি হবে। তো এই আশেপাশে সিয়াক সাবক দেখে বুঝে যেতে হবে যে এটা লাইন অফ জিন্স নাকি এটা লাইন মাওলা মুসাবে বিলাইসা। তো যাই হোক, আমরা প্রথম আমল কি বললাম? হরফে মুসাবে বিল ফেল ইবতিদা পড়লাম। দ্বিতীয় আমল হরফে মুসাবে বিল ফেল পড়লাম। তৃতীয় আমল মা ওয়ালা মুসাব্বিহাতান বিলাইসা পড়লাম। চতুর্থ আমল পড়লাম লাইন অফ জিন্স। পঞ্চম ষষ্ঠ আমল হলো হরফুন নিদা। হরফুন নিদার পরে আমরা আল্লাহ আলো নাকিসা নিয়ে আসবো, সপ্তম আমল। আচ্ছা, এর আগে আমরা সপ্তম আমলটা আগে পড়ে নিই, যেহেতু আমাদের মুবতাদা খবরের সাথে সম্পৃক্ত আছে। তাহলে মুবতাদা খবরের শুরুতে এসে হরফে মুসাব্বিহা বিল ফেল এসে কি করলো? মুবতাদাকে নাসব দিল, খবরকে রফা দিল। লাইন অফ জিন্স এসে একই কাজ করলো, মুবতাদাকে নাসব দিল, খবরকে রফা দিল। আচ্ছা, হরফে মুসাব্বিহা বিল মা আল মুসাব্বিহাতান বিলাইসা, সেটা কি করলো? মুবতাদাকে রফা দিল আর খবরকে নাসব দিল। এই আফআলে নাকিসার কাজও এটাই। মুবতাদা খবরের শুরুতে আসবে, এসে মুবতাদাকে দিবে হলো রফা আর খবরকে দিবে হলো নাসব। মানে এটা কিন্তু সহজ। মা ওয়ালা আল মুসাব্বিহাতান বিলাইসা আর আফআলে নাকিসা এর আমল একই রকম। কেমনে আমি এরকম? কারণ হলো লাইসা এই আফআলে নাকিসারই একটা প্রকার। তো
তো আফালে নাকিসার সাথে সেটা সাদৃশ্য রাখে, বিদায় যেমন আমল হবে, তো খোদ সে আফালে নাকিসার আমলও তো একই রকম হবে, তাই না? তো এই জন্য বলছে আল আফআল নাকিসা ওই সমস্ত ফেলকে বলে যা তার ইসিম বা ফাইল নিয়ে পূর্ণ হয় না, বরং খবরেরও প্রয়োজন হয়। তো আফআল নাকিসা কয়টা? 17টা। এটা পড়লে পরে বুঝে আসবে। 1 নম্বর হলো কানা, প্রচুর ব্যবহার হবে। কানা ছিল, যেমন আমি ছিলাম। শুধু আমি ছিলাম বললে কিন্তু হবে না, কি ছিলাম এটা লাগবে। যেমন আমি ডাক্তার ছিলাম, আমি ভালো ছাত্র ছিলাম, আমি ছোট ছিলাম, আমি অমুক ছিলাম তমুক ছিলাম। এই যে ছিলাম, এটার জন্য কানা ব্যবহার করা হয়। 2 নম্বর সারা, হয়ে গেছে। যেমন আমি বললাম আমি ছোট ছিলাম, এখন আমি বড় হয়ে গিয়েছি। এই যে গিয়েছি, এর জন্য সারা ব্যবহার করতে হবে। এরপরে গল্লা, হয়েছে। গল্লা, বাতা, আসবাহা, আযহা, আমসা, আদা, আদা, গদা, রাহা, এই সবগুলোই অর্থ হলো হয়ে গেছে, কিন্তু পার্থক্য আছে। গল্লা মানে দিনে হয়েছে, বাতা মানে রাতে হয়েছে, আসবাহা মানে সকালে হয়েছে। সবগুলো অর্থ হয়েছে, কিন্তু টাইম পার্থক্য আছে। আযহা মানে চাষতের সময় হয়েছে, আমসা মানে সন্ধ্যায় হয়েছে, আদা মানে এমনিতে হয়ে গেছে, আদা মানে হয়ে গেছে, গদা মানে হয়ে গেছে, রাহা মানেও হয়ে গেছে, মাজালা হয়ে গিয়েছে। এই মাঝালা হয়ে গেছে মধ্যে পার্থক্য আছে, সেটা হলো যে সর্বদা হয়ে গেছে, এখন চলতে আছে চলতে আছে। মা বারিহা অব্যাহত রয়েছে, মা ফাতা সর্বদা, মানফাক্কা সর্বদা, মা দামা সর্বদা, লাইসা না। এখানে আপনার মা দামা, লাইসা, এরপরে মাঝালা, আমসা, আসবাহা, বাতা, সারা, কানা, এইগুলো সব থেকে বেশি পরিমাণ করা হয়। যেমন আমরা অনেক আয়াতে পাবো ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা। এই যে ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, যদিও অর্থটা ঠিক থাকবে না, কানা মানে ছিল, কিন্তু এখানে আল্লাহ তাআলা একজন মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাবান ছিলেন না, এখনো আছেন, সর্বদা থাকবেন, কিন্তু আমল দেখেন, কান আল্লাহু আলিমান হাকিমা। এখানে কান আল্লাহ মূলত কি ছিল? আল্লাহু আলিমুন হাকিমুন। কান এসে কি করলো? আল্লাহকে রফা দিল আর খবরকে নসব দিয়ে দিল। কান আল্লাহু আলিমান হাকিমা। বুঝে আসছে? নাম আচ্ছা, এই হলো 17টা ইসমে নাকিসা। এখন আমল কি? এটা জুমলা ইসমি, অর্থাৎ মুবতাদা খবর শুরুতে এসে কে রফা দেবে এবং খবরকে নসব দিবে। বদলা বা তো এখানে দেখেন, কানা রাশিদুন তাজিরান, ভুল দিয়েছি, কানা রাশিদুন তাজিরান, রাশেদ ব্যবসায়ী ছিল। সার আল গানিয়্যু ফাকিরান, ধনী গরিব হয়ে গেল। যাল্লা রাশিদুন মারিদান, রাশেদ দিনে অসুস্থ হয়ে গেল। বাতা বাশিরুন নাইমান, বাশির রাতে ঘুমিয়ে গেল। কানাতিল বানাতু মুহাদ্দিবাতিন, মেয়েরা সভ্য ছিল। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানান, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতে ভাই ভাই হয়ে গেলে। তাযাল্লু শামসু, তাযিল্লু শামসু মুস্তাআদান ফিস সাইফি, গ্রীষ্মকালে সূর্য ক্রমে আহ, দিনে চমকাতে লাগলো, মুস্তাআদ। লাইসু সাওয়াআন, তা সকলেই সমান নয়। মা জাল আল হাররু শাদীদান মুনযু শাহরিন, 1 মাস যাবত, 1 মাস ধরে গরম প্রচন্ড আকার ধারণ করেছে। আর এক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে আমরা কি পেলাম? আফআলে নাকিসা মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদা কি দিল? রফা দিল আর খবরকে নাসব দিল। এলো 7ম আমল। ষষ্ঠ আমল কি? ষষ্ঠ আমল হলো যে হুরুফুন নিদা। এই হুরুফুন নিদা কিছু কাজ করে। কি কাজ করে? আমরা সর্বপ্রথম বুঝি হরফুন নিদা কাকে বলে। যে সমস্ত হরফ দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা হয় তাকে হুরুফুন নিদা বলে। তো যাকে ডাকা হয় তাকে কি বলে? আল মুনাদা বলা হয়। তো হুরুফুন নিদা কয়টি? 5টা। ইয়া,
আয়া, আয়া, আই, আ, এই পাঁচটা, ইয়া, আয়া, হায়া, আই, আ। তো দেখেন আমলের ক্ষেত্রে পার্থক্য হয়, কয়েকটা প্রকার আছে। কারণ হলো মুনাদার প্রকার উপর ভিত্তি করে আমল ভিন্ন ভিন্ন। যেমন মুনাদাটা যদি মুদাফ হয় তাহলে মুনাদাটা মুদাফটা নাসব হবে। যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইবাদাল্লাহ ইত্যাদি। তাহলে এই যে এগুলা পার্থক্য যে হচ্ছে, মুদাফটা জবর হচ্ছে কেন, সেটা মুনাদা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, মুনাদাটা যদি মুদাফ হয় তাহলে সেটা মানসুব হবে। 2 নাম্বার, মুনাদাটা যদি মুফরাদ মারিফা হয়। মুফরাদ মারিফা হলো, মুফরাদ মানে হলো যে মুজাফ না হওয়া, এখানে কিন্তু এক বচন হওয়া উদ্দেশ্য নয়, বরং মুজাফ না হওয়া। আর মারিফা মানে হলো যে নাকেরা না হওয়া। তাহলে যদি সেটা মুজাফ না হয়, নাকেরা না হয়, তাহলে আলামাতুর রাফঈ, রাফার আলামতের উপর মাবনি হয়। যেমন ইয়া রাশিদু, এখানে মুজাফ হয় নাই, আবার নাকেরাও হয়নি, তাহলে কি হবে, মুনাদাটা যদি মুফরাদ মারিফা হয় তাহলে আলামত রাফের উপরে মাবনি হবে। ইয়া রাশিদু, ইয়া আয়েশাতু, ইয়া আবু বকরিন, না আবু বকরিন হবে না, ইয়া আবা বকরিন হবে, কারণ আবু মুজাফ। ইয়া খালিদু ইত্যাদি ইত্যাদি, ইয়া ওয়ালাদু, ইয়া রাজুলু, ইয়া ইমরাআতু ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কি বুঝলাম, প্রথম প্রকার হলো মুনাদাটা যদি মুদাফ হয় তাহলে মানসুব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া আবা বকরিন, ইয়া আবা যাইদিন, ইয়া আবা ইউসুফা, ইয়া আবা মুহাম্মাদিন ইত্যাদি ইত্যাদি। 2 নাম্বার হলো মুনাদাত যদি মুফরাদ মারিফা হয়। আমি কিন্তু বারবার বলছি মুফরাদ মানে কিন্তু এক বছর না, মুফরাদ মানে হলো যে মুজাফ না হওয়া, আর মারিফা মানে হলো কি নাকেরা না হওয়া। এরকম যদি হয় তাহলে আলামত রাফের উপরে মাবনি হবে, যেমন ইয়া রাশিদ। আচ্ছা, এখন যদি মুনাদাটা আলিফ লাম যুক্ত হয় তাহলে কি হবে, তাহলে মুজাক্কারের জন্য আইয়ুহা এবং মুআন্নাসের জন্য আইয়াতুহা বৃদ্ধি করতে। যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইত্যাদি। এখান থেকে আমি প্রচুর আপনার উদাহরণ দেওয়া আছে। ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। এখানে ইয়া আহলাল কিতাবি, জবরটা আমি কেন দিলাম আহলার শুরুতে, কারণ এটা মুজাফ মুদাফ। হয়েছে। ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, ইয়া নিসা আন নাবিয়্যু, নিসা জবর কেন দিলাম, মুজাফ। মুজাফ হয়েছে। মুদাফ হয়েছে। তাই আরেকটা আয়াত আছে সূরা মারইয়ামে, ইয়া উখতা হারুন মা কান আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া উখতা হারুনা, হারুনা এটা গায়রে মুনসারিফ, তাই জবর হলো। আমরা জানি গায়রে মুনসারিফ এটা হালাতে নাসবি এবং জারিতে আসলে জবর হয়, কিন্তু উখতা তো গায়রে মুনসারিফ, এটা আবার জবর কেন হলো, এটা মুজাফ এটা হয়েছে। ওই যে মুদাফ হয়েছে। মুদাফ হয়েছে। আচ্ছা, ইয়া সাহিবাইয়া, সাহিবাইয়া, আচ্ছা সাহিবি হওয়ার দরকার ছিল, কিন্তু বাইয়া কেন হলো, ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়েছে যে ইয়া আয়াত। আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইথুমা হুম। শি'তা রাগাদান, কি জানা আয়াত আছে না, ইয়া আদাম হুম। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু হাইথু শি'তুমা শি'তুমা। রাগাদান। তাহলে এখানে যে ইয়া আদামু, এখানে পেশ কেন হলো, হুম। হুম। এখানে এটা তো মুফরাদ হয়েছে, মুফরাদ ইজাফত মারিফা। হয় না, মারিফা, ইজাফত মুফরাদ হয় না। মাবনি যে আলামতের ইজাফত রফার হয় উপরে নাই, আবার মাবনি। মারিফা হয়েছে, ধরো পেশ হয়েছে, পেশের উপর মাবনি। ইয়া মারইয়ামু, হে মারিয়াম, আছে না মারিয়াম, হুম। সূরা মারিয়াম হুম। হচ্ছে হে মারিয়াম তুমি তোমার পাশের গাছ হুম। দিয়ে ঝাঁকা দাও, হুম। রুতাবান জানিয়া, কাঁচা পাকা খেজুর নেমে আসবে। হুম। এই যে মারইয়ামু, এটাও কি হয়েছে, মুফরাদ হয়েছে, মারিফা হয়েছে। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবকে, কোরআনকে, কিতাবকে তুমি মজবুতের সাথে আঁকড়ে ধরো। তাহলে এই ইয়াহইয়া এটাও কি হয়েছে, মুফরাদ হয়েছে, মারিফা হয়েছে, যদিও পেশ দেখা যাচ্ছে না কিন্তু এটা হয়েছে, উজ্জ্ব আছে। ইয়া নূহু, হে নূহু হবে, ইয়া জাকারিয়া ইত্যাদি। সাথে আরো আলিফ লামের উদাহরণ দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম যে কত আয়াত আছে হিসাব নাই।
তাহলে এই যে আল্লাযীনা আলিফ লাম যুক্ত হওয়ার কারণে ইয়ার পরে আইয়ুহা যুক্ত হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখানে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। আপনারা যারা কোরআন পড়েন উস্তাদ কতবার জি, পড়েন বলেন তো? উস্তাদ জি, তাহলে কি ইয়া আইয়ুহা পুরাটাই আমরা হরফে নেদা ধরবো? হ্যাঁ, পুরোটা হরফে নিয়ে ধরতে হবে। ইয়া আইয়ুহান নাস, জি, আইয়ুহাত নাস হলো তাকালান, মুনাদা। আইয়ুহাত তাকালান, এই যে সূরাতুর রহমানের মধ্যে আছে না, হুম আইয়ুহাত তাকালান, হে দুই ভারী বস্তু মানুষ এবং জিন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে নিদর্শনকে অস্বীকার করবে, মিথ্যা বলবে। তাহলে এখানে মুফরাদ হয়েছে। মুফরাদ মানে আমি বললাম না এক বচন না, এখানে সাকালানি হলো তাসনিয়া। আল মুফরাদ কি? মুযাফ হয় নাই। আবার হুম মুআরাবিল লাম হয়েছে। তাহলে মুআরাবিল লাম হওয়ার কারণে কি হলো? আইয়ুহার ইয়া হাসরাতান আলাল ইবাদ। আচ্ছা, এখানে চতুর্থ একটা 3 নম্বর একটা আমেল 4 নম্বর একটা আমল বাকি রয়ে গেছে। সেটা হলো যে আমরা কি বললাম, যদি মুফরাদ হয় মারিফা হয়। এখন যদি সেটা মুফরাদ হয় ও নাকেরা হয় তাহলে কি হবে? মুফরাদ এবং নাকেরা হলে কি হবে বলতে পারেন? মানসুব হবে, এটা মানসুব হয়ে যাবে। যেমন ইয়া হাসরাতান আলাল ইবাদ, এরপরে ইয়া আবানা, ইয়া আবানা, এই হলো আমাদের আমেল। তাহলে আমরা আজকে শুরু থেকে আবার বলি, জুমলা ইসমিয়ার মধ্যে আমেল আমরা পড়লাম 7টা। 1 নম্বর হরফে মুশাব্বিহা বিল ফিআল, যেটা মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। সরি, 1 নম্বর হলো ইবতিদা, মানে প্রতিটি জুমলা ইসমিয়ার মৌলিক রূপ হলো আমেল লফজিয়া থেকে মুক্ত থাকা, এবং তার কারণে মারফু হবে। 2 নম্বর হলো হরফে মুশাব্বিহা বিল ফিআল। 3 নম্বর হলো মা ওয়ালা আল মুশাব্বিহাতান বিল লাইসা। 4 নম্বর হলো লাইন অফ জিন্স। 6 নম্বর, এখানে 6 নম্বর দেওয়া আছে, 5 নম্বরটা বাকি রয়ে গেছে। 6 নম্বর হলো হরফুন নিদা। 7 নম্বর হলো আল আফআল নাকিসা। তাহলে এই 5 নম্বরটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। তাহলে এখানে আমরা মূলত এখানে 5 নম্বর বলতে নাম্বার করতে ভুল হয়েছে। সেটা হলো মুবতাদা একটা আছে, খবর একটা আছে, দুইটা। এই একটার মধ্যেই দুইটা রয়ে গেছে, মুবতাদা এবং খবর। তো অনেকেই মনে করেন কি আমি বলেছিলাম না, অনেকে মনে করেন মুবতাদা খবরের ভিতরে আমল করে আর খবরটা মুবতাদার মধ্যে আমল করে। এই জন্য এটাকে 2টা প্রকার, এই হিসাব করলে 7টা হয়ে যায় ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা যে এই আমেল গুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমরা এই আমেল গুলো যদি বুঝি, তামরিন করি, তাহলে আমাদের ইবারত পড়ার ক্ষেত্রে কি খুব কঠিন হবে বলেন তো? জি না শেখ, সহজ হয়ে অনেক যাবে না ইজি হয়ে ইনশাল্লাহ? যাবে, অনেক সহজ হয়ে যাবে। এখন আমাদের দরকার কি? প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস কি করে? পারফেকশন কোনো আনে। ব্যক্তিকে পারফেক্ট করে ফেলে। তাহলে আমাদের আজকে যতটুকু পড়া হলো এতটুকু আমাদেরকে প্রতিটা সবকের শেষেই তামরিন আছে, এই তামরিন গুলো আমাদের শিখতে হবে। এবং অনেক ক্ষেত্রে অর্থ কিন্তু আমি বলি নাই, এই অর্থগুলো আপনাদের লুগাত থেকে বের করতে হবে ভাই। না হলে বের না করলে যদি একেবারে সব দিয়ে দিয়ে ধরে ধরে, তাহলে আপনার মৌলিক যোগ্যতা অর্জন করবে না। এর জন্য কিছু লুগাত থেকে বের করতে হবে। এই বুঝে আসছে ব্যাপারটা? ইনশাআল্লাহ। উস্তাদ ওই ক্লাসে যেগুলো বলেন এগুলো পিডিএফ এ লিখে দেন না কেন? ক্লাসে বলতে কোনগুলা? এই যে আপনি যে ক্লাস করতেছেন না, কিছু কিছু শব্দ যেমন বলতেছেন, এই যেমন ইন্না কখন আসে, আন্না কখন আসে, তো এগুলো যখন আপনি পিডিএফ এ লেখেন না, শুধু এক্সাম্পল দিয়েছেন, কিন্তু এক্সাম্পল দিয়ে তো বোঝা যায় না। এগুলো যদি আলাদাভাবে লিখে দেন ওখানে, তাহলে কি পিডিএফ পড়লি এই পরবর্তীতে মনে থাকে যে এটা এরকম নিয়ম। পরবর্তীতে আপনি আমি ক্লাস না যদি দেখা পিডিএফ এ পর্যন্ত লিখে দেই, হ্যাঁ এটা একটা সুন্দর সাজেশন, কিন্তু আমি পিডিএফ এ লিখে দেই, হ্যাঁ আমি এটা খেয়াল রাখবো। লিখে দিলে কিন্তু আপনি অপেক্ষা বসে থাকবেন, পিডিএফ এ তা আসেই।
না ওটা না, দেখুন আপনার ক্লাস তো আমি সবসময় করতে পারবো না, অনেক সময় দেখেন আপনার কোর্সটা শেষ, পরবর্তীতে পিডিএফ মোতালা করব, তাহলে কি আমি হ্যাঁ, ওটা দেখে এটার জন্য কাজে বুঝবো লাগবে ইনশাল্লাহ। এটা এই আছে। কিন্তু আমি ওই আপনি যদি এটা না পড়লে আপনি ক্লাস আর ভিডিও না দেখা পর্যন্ত ওটা আমি ওই পিডিএফ ফাইল আমার কাজে আসবে না পরবর্তীতে। ইনশাআল্লাহ আপনার এই পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা খেয়াল রাখবো আগামী থেকে ইনশাআল্লাহ মুনাসিব অনুযায়ী মুনাসিব পরিমাণ যা প্রয়োজন হয় সেগুলো আমরা পিডিএফ ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেক আপডেট হবে, আরো অনেক পরিবর্তন হবে পরামর্শের জন্য। আচ্ছা, এখন আমাদের আজকের পড়া নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, ইরফান উদ্দিন চৌধুরী। জি ওস্তাদ, আচ্ছা এটা হচ্ছে লা মুতাশাব্বিহাত বিল্লাইসা, এটা নিয়ে এখানে বলা হচ্ছে লা যদি জুমলা ইসমিয়াতে আসে সেক্ষেত্রে মুবতাদাকে রফা এবং খবরকে নসব দিবে। এখন সূরাতুল কাফিরুন একটা আয়াত আছে, এখানে কি ব্যতিক্রম হয়েছে এটা? যেমন লা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এখানে লা ওলা আনতুম আবিদুনা, এখানে যে এটা খবরটা রফা হচ্ছে, এটা কি কোনো ব্যতিক্রম নিয়ম এখানে প্রয়োগ হচ্ছে? না, ব্যতিক্রম নিয়ম কেন হবে? লা আনতুম আবিদুনা মা আ'বুদ। হ্যাঁ, আনতুম এটা যদি আপনি নসব দেন আপনি বুঝবেন মাবনি হওয়ার কারণে। না ওস্তাদ, মুবতাদাটা তো রফা হিসেবে আছে, কিন্তু যেটা খবরটা তো এখানে নসব হচ্ছে না। নসবটা হতে হলে তো আপনার লা মুসাব্বিহা বিল লাইসা হবে, যদি লাইন অফ চেঞ্জ হয় তাহলে সরি সরি আপনার হয়তো মা আসছে, তাই তো। তো এক্ষেত্রে এখানে এখানে আপনি অনেক সময় দেখবেন যে আমরা একটা নিয়ম করলাম, জি তো কায়দা অনুযায়ী হিসাবে হওয়ার কথা, কিন্তু কোরআনের সঙ্গে অনেক কিছু নাই। জি যেমন জি আপনি জি এইটা ধরেন, কিংবা যেমন কমন একটা আয়াত আছে কুন ফায়াকুন, একটা আয়াত আছে না, অনেক জায়গায় কিন্তু আছে, জি আমরা জি বলি বারবার বলি। তো নিয়ম হলো যে আমরের জবাবে আমর যেটা আসে সেটা হলো জজমের হালতে থাকে। তো না ফায়াকুনা এটা জজমের হালত হলে ফায়াকু হয়ে যায়, নুন নাই হয়ে যায়, কিন্তু তারপরে এখানে আছে। কেন আছে? কারণ হলো জি মুসহাফে উসমানী, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসহাফে যেমন যেটা আছে ঠিক তেমনই পড়তে হবে, কায়দা যা বলে বলো। কায়দাটা এখানে এখানে এটাই কায়দা যে মুসহাফে উসমানে যেমন আছে তেমনই পড়তে হবে। এই জি জন্য আরো কিছু জায়গা আছে যেগুলো কায়দা অনুযায়ী হয় না, তারপরও এখানে মেনে নিতে হচ্ছে কারণ মুসহাফে উসমানের কারণে। তো এখানেও বিষয়টা এমনই হবে, মা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া মা জি ওয়া লা ওস্তাদ, আনা। বুঝতে পেরেছি ওস্তাদ, এটা একটা ব্যতিক্রমী তাহলে হবে আর কি কোরআনের ক্ষেত্রে, এই আয়াতের ক্ষেত্রে। শুকরান, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে যা পড়লাম ইনশাল্লাহ ভালো করে পড়ে আসবেন, প্র্যাকটিস করে আসবেন।